তো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো 14টা প্রদীপ বানানো। আর এখানে দিদি অলরেডি বসে পড়েছে 14টা প্রদীপ বানাতে। আমাদের নিয়মে এখানে সন্ধেবেলা 14টা প্রদীপ জ্বালাতে হয়। আর তার সাথে আছে একটা পঞ্চপ্রদীপ, সেটাও বানিয়ে ফেলেছে। আর আরেকটা নিয়ম আছে আমাদের, কালী পুজোর রাতে আইলক্ষ্মী বের করতে হয়, যেখানে একটা গোবরের ঠাকুর একটা মাটির ঠাকুর থাকে। বন্ধুরা, আমাদের তৈরি করে রাখা প্রদীপগুলো একটা একটা করে জ্বালানো হচ্ছে। আর দিদি সুন্দরভাবে প্রদীপগুলো জ্বালিয়ে ফেলছে। আর কুলোর মধ্যে রাখা রয়েছে সেই মাটির তৈরি করা ঠাকুরগুলো, সেগুলো একটু পরেই বের করা হবে। আমিও বসে পড়েছি দিদির পাশে প্রদীপ ধরানোর জন্য, কিন্তু অনেক চেষ্টা করছিলাম, ধরাতে পারছিলাম না। আর হয়তো আমার হাতে জল ছিল, জল অবস্থায় আমি সলতেটায় হাত দিয়েছি, সেই কারণে ধরাতে পারছিলাম না। কিন্তু দিদি বাকি প্রদীপগুলো খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে ধরিয়ে রেখেছে প্লেটের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ দিদি খুব সুন্দরভাবে প্রদীপগুলো ধরাচ্ছে। আর অবশেষে আমি একটা ধরাতে পেরেছি। ফাইনালি আমাদের প্রদীপগুলো ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়ির নিয়ম অনুসারে আমাদের এই প্রদীপগুলো গেটের বাইরে কিংবা ঘরের সামনে, মন্দিরে, এইখানে, এই সমস্ত জায়গায় এই প্রদীপগুলো দেওয়া হবে। তো আমি ফার্স্ট আমাদের গেটের সামনে, মানে মেন গেটের সামনে প্রদীপ জ্বালাবো। আর সেখানে একটা মোমবাতি আর প্রদীপ রাখবো। তো চলো, তো আমি এই জায়গাটা, এখানে একটা মোমবাতি আর গেটের আরেকটা পাশে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো গেটের পাশের ঘরটাতে লাইট দেওয়া হয়েছিল, আর সেই লাইটটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার আমি চলে যাব ঘরে। তো ঘরে গিয়ে আর বাকি ঘরগুলোতে প্রদীপ জ্বালাতে হবে। তো বন্ধুরা, এখানে কি সুন্দর লাগছে, আমাদের লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি চলে এসেছি আমাদের ঘরের গেটের সামনে, যেখানে আমি প্রদীপটা ওখানে দেব। তো আমার এখানে প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর এবার আমি চলে যাব আরেকটা প্রদীপ নিতে। তো পাশের একটা ঘর আছে, সেখানে ওই প্রদীপটা দিতে হবে। তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়ে চলে এসেছি, আর গেটের সামনে দেবো। তো এই গেটের সামনে দেওয়া হয়ে গেল আমার প্রদীপটা। এবারে চলে যাব আমাদের অন্য আরেকটা ঘরের সামনে প্রদীপ দিতে। তো নিয়ে চলে এসেছি বন্ধুরা আরেকটা প্রদীপ। তো এটাও প্রত্যেকটা ঘরের মতো, এটাও গেটের মুখে বসিয়ে দেব। তো আমার হয়ে গেছে। তো ঘরের প্রতিটা গেটে আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর এবার আমি এখানে চলে এসেছি স্নানের ঘাটে। তো আমি একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ হাওয়া হচ্ছে ওই জন্য। তো আমি স্নানের ঘাটে দিলে আমাদের বাড়ির প্রত্যেক জায়গায় প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা এসেছি আমাদের মন্দিরে মোমবাতি জ্বালাতে। তো এইখানে আমাদের মোমবাতি জ্বালানো হলো। আর এক পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব বাচ্চারা কত সুন্দর খেলছে, বাজি ফাটাচ্ছে। তো এইখানে আমাদের ঠাকুরটাও দেখো তোমরা একটু, ঠাকুর ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে।